হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ 4 ফুটবল খেলোয়াড়। এটি একটি কবিতা এবং কবিতাটি পড়ব, সাথে অনুশীলনীর যে কাজগুলো আছে, শূন্যস্থান, মূল ভাব এবং প্রশ্ন উত্তর সব আমরা জানবো। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা পাঠে চলে যাই। পাঠে যাওয়ার আগে তোমাদের বইয়ে সুন্দর একটি ছবি আছে। ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে ফুটবল খেলছে। এই যে আরেকটি ছেলে ফুটবল খেলছে, তার পরনে আছে ফুটবল খেলার নির্ধারিত পোশাক অর্থাৎ জার্সি, পায়ে আছে অ্যাংলেট। ফুটবল খেলোয়াড় লিখেছেন কবি জসিম উদ্দিন। ফুটবল খেলোয়াড় মানে কি? খেলোয়াড় অর্থ যে খেলে, আর ফুটবল অর্থ তো ফুটবলই। ফুটবল খেলার অর্থ যে ফুটবল খেলে। লিখেছেন কবি জসিম উদ্দিন। চলো কবিতাটি পড়ার আগে আমরা জসিম উদ্দিন কবির জীবন সম্পর্কে একটু জেনে আসি। কবি জসিম উদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লীর জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছেন। তবে জসিমউদ্দিন ছোটদের জন্য অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তার কবিতা কবর, কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট, ছোটদের জন্য লেখা ডালিম কুমার, হাসু ও এক পয়সার বাঁশি বিখ্যাত। তিনি 1976 সালের 13 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে পল্লীকবি জসিম উদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলায়। কোন গ্রামে? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মসাল ছিল 1903 সাল। আর তারিখ ছিল 1 জানুয়ারি। তিনি ছিলেন কি কবি? তিনি ছিলেন পল্লী কবি নামে খ্যাত। কেন কেন তাকে পল্লী কবি বলা হতো? কারণ তার কবিতায় পল্লীর জীবন বেশি উঠে এসেছে বলে তাকে পল্লী কবি বলা হতো। কবি জসিম উদ্দিন দিনের লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী ছিল অনেক সুন্দর। তার কবিতা হচ্ছে কবর, তার কাব্যগ্রন্থ হচ্ছে কবর, নকশিকাঁথার মাঠ, আর ছিল সজনবাদিয়ার ঘাট। ঠিক আছে। আর ছোটদের জন্য লেখা কি ছিল? ডালিম কুমার, হাসু ও এক পয়সার বাঁশি বিখ্যাত ছোটদের জন্য। তিনি মারা যান 1976 সালের 13 মার্চ। কোথায় মারা যান? ঢাকায়। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বেঁধে হাত পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। ম্যাচের চাকর হয় লবেজান সেক দিতে ভাঙা হারে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের পরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বলে লয়ে কবু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁতগুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে পড়লয়। বাম বাম পায়ে ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে, বলেরে ছুড়িয়া দাও। গোল 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 চারিদিক হতে উঠে
কোলাহল। জীবনের পণ মরণের পণ, সব বাধা পায়ে দল। গোল মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে আসে সে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। এই কবিতাটি কবি জসিম উদ্দিনের হয়তো কোনো বন্ধুর জীবন কাহিনী হতে পারে। একজন ছিলেন ইমদাদ হক, ইনি ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি একটা মেসে থাকতেন। মেসের যে বন্ধুরা তারা দেখতো সে কি করতো, প্রায় হাতে মুখে পট্টি বেঁধে, অর্থাৎ খেলা করার সময় যে ব্যথা পেত, বিভিন্ন জায়গায় হাতে পায়ে হয়তো ব্যথা পেত, সেখানে মেসেজ যখন আসতো তখন মেসেজে চাকর ছিল, সে কি করতো, গিটে সে মালিশ করে দিত, সেক দিত। আর সে ইমদাদ যে ফুটবল খেলোয়াড়, সে কি করতো, চিৎকার চেঁচামেচি করে সারা রাত ছটফট করে কেঁদে তার রাত পার হতো। আর বন্ধুরা ভাবতো সে হয়তো 6 মাস পর পঙ্গু হয়ে যাবে, আর হয়তো কখনো ফুটবল খেলতে পারবে না। কিন্তু সকালবেলা কি হতো জানো, সকালবেলা যখন তাকে সবাই দেখতে যেত, তারা দেখতো যে বিছানা খালি, মালিশের শিশুগুলো কি করছে, কি করছে তাদের দেখে। সন্ধ্যাবেলা যে দেখে ঠিকই ইমদাদ সেই বন্ধু সবার আগে মাঠে খেলার জন্য চলে গেছে, এবং সে খুবই ভালো খেলতো। তার যে ভাঙা হাত পা দেখলে বোঝাই যেত না, তারা খুব ওই ভাঙা হাত পা নিয়ে সে খেলতো এবং গোল দিত। সবাই তার এই গোল দেখে খুবই মানে খুবই আনন্দ পেত, এবং সবাই গোল বলে জোরে জোরে চিৎকার করতো মাঠে। এবং এই পায়ে সে কি করলো, জয়ের ভাগ্য লুটে আনলো। দর্শকরাও খুব মহাকলরব করতেছে। তারপরে খেলা শেষে ইমদাদ আবার কি করে, আবার সে খোঁড়াতে মেসে আসে, আবার সে চাকর কি করে, পায়ে মালিশ করে। সে আবার রাতভর নির্ঘুম রাত কাটায় চিৎকার করতে। তারপরে সকালে আবার কি করলো, দৈনিক যে পত্রিকা আছে ওখানে খুলে দেখে গতকালকে যে খেলার খবর, ইমদাদ যা খেলেছে তা মানে খুবই ভালো খেলেছে, যা এরকম খেলা খুবই নজরে পড়ে। আসলে ফুটবল যারা খেলে, ফুটবল প্রেমী যারা বা খেলোয়াড় প্রেমী যারা, তাদেরকে শারীরিক কোনো ব্যথায় তাদেরকে আসলে দমাতে পারে না, তাদের খেলার নেশায় তারা খেলবেই। চলো কবিতার মূল ভাবটা জেনে নিই। কবিতাটির মূল ভাব: জাত খেলোয়াড় ইমদাদ হক, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে খেলবে। খেলতে গিয়ে ইমদাদ শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে, এবং তার জন্যই খেলায় জিতে আসে। তার জন্যই সকল দর্শক খেলার আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যোগ্যতার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে, তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। এই কবিতায় একটি আদর্শকে তুলে ধরা হয়েছে। আদর্শটা হলো যে নিজের যোগ্যতার সবটুকু দিয়ে যখন মানুষ কোনো কাজ করে আন্তরিকভাবে, কাজের মধ্যে যখন তার আন্তরিকতা থাকবে, একান্তভাবে সে কিছু করতে চাবে, তখন কি সে অন্য সকলের জন্য বড় কিছু করতে পারে। 2 নাম্বার আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। ক্ষত, পটি, মালিশ, ড্রিবলিং, বজ্র, কোলাহল, মহাকলরব। ক্ষত, শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। পটি, কাপড়ের লম্বা টুকরা, এটা দিয়ে শরীরের আহত স্থান বাঁধা হয়। মালিশ, যে ওষুধ বা মলম ঘষে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং, এটা ফুটবল খেলার একটা কৌশল। ইংরেজি
ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। বজ্র, ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া অথবা বাজ পড়া। কোলাহল, কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, গোলমাল। আর কল বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। এখানে খেলায় সকলে একসঙ্গে গোল গোল চিৎকার করলে বেশ ভালো শোনায় বলে কোলাহল বলা হয়েছে। মহাকলরব, কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ। মহাকলরব অর্থ ভীষণ চেঁচামেচি বা চিৎকার। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরের ভিতর বলতে এই যে বজ্র, পটি, মালিশের ক্ষত, মহাকলরব এগুলো এই শূন্যস্থানে বসাতে হবে। ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের, এখানে হবে ক্ষত। সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে, এখানে হবে পট্টি। দর্শকরা ড্যাশ করে ফিরে যাচ্ছে, এটা হচ্ছে মহাকলরব। ঘ. টেবিলের উপর ড্যাশ শিশুগুলো রাখা আছে, মালিশের। ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল, এটা হবে বজ্র। 4 নাম্বার প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি। 3টি প্রশ্ন আছে এখানে। ক. প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্যে পড়ে আছে কেন? উত্তর: প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্যে পড়ে আছে কারণ সে খেলার অনুশীলন করতে বেরিয়ে পড়েছে। ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। খেলতে গিয়ে তার হাতে পায়ে অনেক আঘাত লাগে, কিন্তু তবুও সে থেমে যায় না। ভাঙা হাত পা নিয়ে সে মাঠে খেলতে নামে। তাই রাতের বিশ্রাম শেষে প্রভাত হলেই সে খেলার অনুশীলন করতে মাঠে ছুটে চলে যায়। এ কারণেই প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে থাকে। খ. টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশিগুলো কবিকে উপহাস করছে কারণ ইমাম হককে খুঁজতে এসে কবি নিজেই বোকা বনে গিয়েছিলেন। সন্ধ্যাবেলা হাতে পায়ে পুঁটি বাঁধা ইমদাদ হক সারা রাত যন্ত্রণায় ছটফট করলেও প্রভাতে ঠিকই বিছানা ছেড়ে উঠে পড়েছে খেলার মাঠে যেতে। কবি তা না জেনেই সকালে ইমদাদ হককে দেখতে যান এবং গিয়ে দেখেন তার বিছানা খালি পড়ে আছে। ইমদাদ হকের ইচ্ছা শক্তি সম্পর্কে অবগত হয়ে কবি অবাক হন এবং তার মনে হয় যে ইমদাদ হকের মালিশের শিশুগুলো তাকে উপহাস করছে। কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকের আনন্দপূর্ণ নানান অভিমতের বর্ণনা দাও। উত্তর: কবিতায় ইমদাদ হকের খেলা সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা থেকে বোঝা যায় যে ইমদাদ হক চমৎকার খেলোয়াড়। খেলতে গিয়ে শত আঘাত পেলেও সে থেমে যায় না। তার মনোবল অত্যন্ত দৃঢ় এবং সে প্রবল ইচ্ছাশক্তির অধিকারী। ভাঙা পা দিয়ে ফুটবল খেলায় জয়লাভ করে সে। আর তার খেলা দেখে বিস্ময়ে অভিভূত দর্শক জয়ের উচ্ছ্বাস করতে করতে বাড়ি ফিরে। ফুটবল খেলার টান টান উত্তেজনা এবং জয়ের আনন্দ পুরো কবিতায় এক চমৎকার আমেজ তৈরি করেছে। 5. খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। ক নাম্বার, দেখো প্রথম লাইনটি এখানে খালি ছিল, তারপরের লাইন ছিল সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। তাহলে এর আগের লাইন ছিল মেসের চাকর হয় লবে যান, সেক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। খ. টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশুগুলি, তার পরের লাইন হবে উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁতগুলি। গ. গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী। পরের লাইন হবে ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। 6. ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখো। ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখি। ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য হলো: 1. ইমদাদ হক একজন ভালো ফুটবল খেলোয়াড়। 2. সে খেলতে গিয়ে হাতে পায়ে আঘাত পেত। 3. ব্যথার জ্বালায় সে সারা রাত চিৎকার করত। 3. খেলায় জয়লাভের জন্য সে
দৃঢ় প্রতিজ্ঞ থাকতো। 5. ইমদাদ হক ফুটবল খেলায় জয়ী হয়ে সকলের মুখে হাসি ফোটাতো। 7 নাম্বার, কবিতাটি আবৃত্তি করি। তোমরা কবিতাটি দেখে আবৃত্তি করতে পারো, যারা মুখস্থ করে আবৃত্তি করতে পারো। 8. কর্ম অনুশীলন। কর্ম অনুশীলন কি? ক, আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখি। তো তোমার প্রিয় খেলা যদি ফুটবল হয় তাহলে এটা নিয়ে একটা রচনা লিখবে, এটা আমি আমার চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। খ, ফুটবল খেলা দেখতে যাওয়ার সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখো। এটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। গ, নিচের ফর্মটি খাতায় কাগজে লিখে পূরণ করি। আচ্ছা, আমরা ফর্মটা পূরণ করি। দেখো কি লেখা আছে উপরে, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম। যখন ফর্ম পূরণ করার জন্য খাতায় লিখবে, তোমরা ঠিক এভাবে মাঝ বরাবর এভাবে লিখবে, প্রতিযোগিতার ফর্ম লিখবে। তারপরে এখানে আছে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং এখানে নিচে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর আছে, শিক্ষার্থীর স্বাক্ষর আছে। তোমরা অনেকে এইগুলো দিতে ভুল করো। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্মটি পূরণ করবে। আচ্ছা, 1 নাম্বার লেখা আছে শিক্ষার্থীর নাম। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখবে। শ্রেণী লিখবে 5ম, কেমন শ্রেণী, এখানেও নিজেদের 5ম লিখবে। 4, শিক্ষার্থীর পিতার নাম, এখানে তোমার বাবার নাম লিখবে। শিক্ষার্থীর মাতার নাম, এখানে তোমাদের যার মায়ের নাম লিখবে। তারপর আছে 5, বর্তমান ঠিকানা। তুমি এখন বর্তমানে যে ঠিকানাতে থাকো সেখানে গ্রাম থাকলে গ্রামের নাম, আর যদি গ্রামে না থাকো তাহলে সড়ক নাম্বার লিখবে। ডাকঘর বা মহল্লার নাম। উপজেলা, তুমি যে উপজেলায় থাকো সেই উপজেলা এবং জেলার নাম। এটা হচ্ছে বর্তমান ঠিকানা, তুমি যেখানে বর্তমানে থাকছো। 6 নাম্বার আছে স্থায়ী ঠিকানা। যদি তোমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে সেই আগের ঠিকানাগুলো এখানে লিখবে। আর যদি স্থায়ী ঠিকানা অন্য জায়গায় হয়, যে তোমার গ্রামের বাড়ি হচ্ছে এক জায়গায়, তুমি থাকছো আরেক জায়গায়, তাহলে তোমার এখানে স্থায়ী ঠিকানা গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা লিখবে। এখানে লিখবে তোমার জন্ম তারিখ। 8 হচ্ছে যেসব প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে চাও। তুমি কী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও সেটা লিখবে। তুমি মনে করো তুমি কবিতা আবৃত্তি দিবে, দেশাত্মবোধক গান, নৃত্য দিবে, যে বিষয়গুলো তুমি দিবে সেগুলো ফর্মে পূরণ করবে। তারপর এখানে তোমার একটি সিগনেচার আছে, এখানে তুমি সাইন করবে। আর এখানে আছে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। আর কবি পরিচিতি তো আমরা আগেই পড়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।